গুলোকে একত্রিত করতে। কারণ আমার প্রথম প্রতিক্রিয়া ছিল, আমি আগেও এটা অনুভব করেছি, আমি এই প্রতিক্রিয়া উম্মার কাছ থেকে আগেও দেখেছি। বস্তুত আমি এই প্রতিক্রিয়া দেখেছি চক্রাকারে চলতে প্রায় প্রতি সিজনে। ঠিক এই পরিস্থিতিতে আমরা বারবার ছিলাম। অতএব ক্ষোভ প্রকাশ করা, নির্যাতিত উম্মার জন্য দোয়া করা, এই ধারণাগুলোর সাথে আমরা সবাই পরিচিত, সবাই এ সম্পর্কে জানে। এই অনুভূতিগুলো সবার হয় এবং সবাই এই দোয়াগুলো করে থাকে। সবাই তাদের সামর্থ্য অনুযায়ী আর্থিক সাহায্যও করে থাকে। প্রতিবাদ মুসলিম দেশগুলোর বিরুদ্ধে যারা উম্মার জন্য কিছু করছে না, প্রতিবাদ জাতিসংঘের বিরুদ্ধে, প্রতিবাদ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, প্রতিবাদ ইসরায়েলের মতো অপরাধী রাষ্ট্রের বিরুদ্ধে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমরা এই কাজগুলো অসংখ্যবার করেছি ইতিমধ্যে। এই কাজগুলোর পেছনে যৌক্তিকতা আমি বুঝি, আমি সত্যি বুঝি, কিন্তু আমি আরও অনুভব করি এগুলোই যথেষ্ট নয়। আমরা এই কাজগুলো বহুবার ধরে করে আসছি। ব্যাপারটা গভীরভাবে কষ্টদায়ক এবং হতাশাজনক যে আমরা ঠিক একই পরিস্থিতিতে আবারও, যদি পরিস্থিতি আরও খারাপ না হয়ে থাকে, সময় যাওয়ার সাথে সাথে। তাই আমি শুধু ক্ষোভ প্রকাশ বা একই আবেগের পুনরাবৃত্তি ঘটাতে যাচ্ছি না, কিন্তু একটু পেছনে সরে এসে ভাবা যে একটি উম্মাহ হিসেবে আমাদের কোন ব্যাপারটা নিয়ে চিন্তা করা উচিত। আমার খুতবাগুলো প্রায় সময় গত কয়েক বছর যাবৎ শুধু ব্যক্তিগত ক্ষমতায়ন নিয়ে কথা বলে আসছে। একজন ব্যক্তি কিভাবে তার ঈমানকে শক্তিশালী করবে, একজন ব্যক্তি কিভাবে তার জীবনের আঘাতগুলো কাটিয়ে উঠবেন। কারণ আমাদের ধর্ম একদিকে অত্যন্ত ব্যক্তিগত, এটি সত্যি একজন মানুষকে শক্তিশালী করে তোলে। এটি আপনার ঈমান নিয়ে, আপনার গল্প নিয়ে, আপনার জীবন নিয়ে, আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ নিয়ে, আল্লাহর বইয়ের সাথে আপনার সম্পর্ক নিয়ে, আল্লাহ রসুলের সাথে আপনার সম্পর্ক নিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটি আপনার সমস্যাগুলো নিয়ে, আপনার পরিবার নিয়ে, আপনার ব্যবসা নিয়ে, আপনার আর্থিক অবস্থা নিয়ে, আপনার জাকাত নিয়ে, আপনার নামাজ নিয়ে। এটি খুবই ব্যক্তিগত একদিকে, কিন্তু অন্যদিকে আমাদের এই চেতনা প্রদান করা হয়েছে যে আমরা নিজেদের চেয়েও বিরাট কিছুর অংশ। শুধু পরিবার বা সমাজের নয়, আমরা একটি উম্মার অংশ, আমরা অনেক বড় কিছুর অংশ। যে জিনিসটির আমরা অংশ, যে অস্তিত্বের আমরা অংশ, সেটি জাতিগোষ্ঠীকে ছাড়িয়ে যায়। আমরা একই ভাষায় কথা না বলতে পারি, আমাদের মাঝে একমাত্র কমন বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু এটাই যথেষ্ট। আমরা সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতি, ভিন্ন পরিবেশ, ভিন্ন জাতি থেকে আসতে পারি। এমনকি আমাদের জীবন পদ্ধতি ভিন্ন ধরনের হতে পারে। সাংস্কৃতিক দিক থেকে আমরা একে অন্যের থেকে সম্পূর্ণ আলাদা হতে পারি, কিন্তু আমাদের মাঝে রয়েছে একটি দৃঢ় বন্ধন। আল্লাহর বই আমাদের সবাইকে একই বন্ধনে আবদ্ধ করে। তাহলে উম্মার একটি চেতনা আমাদের মাঝে রয়েছে। ঠিক এই কারণেই আমরা সামষ্টিকভাবে ব্যথা অনুভব করি উইঘুর মুসলমানদের অবস্থা দেখে। আমরা সামষ্টিকভাবে ব্যথা অনুভব করছি 90-এর দশকে বসনিয়ার কসোভোর অবস্থা দেখে। আমরা সামষ্টিক ব্যথা অনুভব করে আসছি গত অর্ধ শতকের বেশি সময় ধরে ফিলিস্তিনের অবস্থা দেখে, আফগানিস্তানের অবস্থা দেখে যা এখন ঘটে চলছে, ইয়েমেনের অবস্থা দেখে যা এখনো ঘটছে, রোহিঙ্গা মুসলিমদের অবস্থা দেখে, শ্রীলঙ্কার মুসলমানদের অবস্থা দেখে, যখন দাঙ্গার সময় বৌদ্ধ সন্ত্রাসীরা শহরে মুসলমানদের আক্রমণ করেছিল, ভারতের গুজরাটে মুসলমানদের প্রতি যে নির্যাতন চালানো হয়েছিল, এরপর কাশ্মীর। এই লিস্ট অনেক বড়, খুবই খুবই বড় তালিকা। এখন আমরা একটি উম্মাহ হিসেবে উম্মার অংশ হওয়ার অর্থ কি? এই জ্বলন্ত আগুন থেকে কিছুটা পেছনে সরে এসে আল্লাহর কিতাবের দিকে ফিরতে চাই, কিছু একটা পেতে চাই। আর আমি দাবি করছি না যে আমার কাছে এর কোনো উত্তর আছে। প্রথমে এই বিষয়টা পরিষ্কার করে নিতে চাই, আমাদের কারো কাছে যদি এর জবাব থাকতো তাহলে আমরা এই পরিস্থিতিতে থাকতাম না। তাই কারো কাছে এর জবাব আছে এবং সে জানে কি করতে হবে, এমনটা মনে করা অহংকারপূর্ণ। কিন্তু আমাদের এর উত্তরের জন্য আল্লাহর দিকে ফিরতে হবে, আল্লাহর কিতাবের কাছে ফিরতে হবে। এই খুতবা আসলে এই ব্যাপারটা নিয়ে। একটি উম্মাহ হিসেবে আমাদের নিকট আল্লাহর কিছু প্রত্যাশা আছে। তিনি আমাদের একটি উম্মায় পরিণত করেছেন। এর দ্বারা আসলে কি বোঝায়? উম্মাহ বানানোর একটি ঘোষণা তিনি সূরা বাকারায় দিয়েছেন। আরও অন্য অনেক স্থানের মাঝে এটা অন্যতম একটা কেন্দ্রীয় স্থান, সূরাতুল বাকারার একেবারে মাঝখানে, যেটি কোরআনের দীর্ঘতম সূরা। তিনি সেখানে ঘোষণা করেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এভাবে আমরা তোমাদের একটি মধ্যমপন্থী উম্মায় পরিণত করেছি। অনুবাদে প্রায় সময় উল্লেখ করা হয় মধ্যপন্থী জাতি। ওয়াসাত অর্থ ভারসাম্য, এটি আসলে একটি মাসদার, তাই এর অর্থ হবে এমন জাতি যা ভারসাম্যের গুণে গুণান্বিত। এটা বলা হয়নি যে উম্মাতান মুতাওয়াসসিসাতা, তখন এটা সিফাত হতো, কিন্তু এখানে সিফাতটি মাসদার, আসলে যা অতিরঞ্জিত রূপ। বেশি টেকনিক্যাল না হয়ে বলছি, এর দ্বারা আসলে বুঝায়
তোমাদের এমন একটি জাতিতে পরিণত করা হয়েছে, যদি কেউ তোমাদের দিকে তাকায় তখন প্রথম যে জিনিসটি তাদের মাথায় আসবে তা হলো ভারসাম্য। কিছু সময়ের জন্য ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করুন। আল্লাহ বলছেন আমাকে আপনাকে তিনি এমন একটি উম্মাহ বানিয়েছেন যে উম্মাহ আসলে প্রায় নিজেই ভারসাম্যের সংজ্ঞা। নিজেই ভারসাম্যের সংজ্ঞা। দুনিয়াতে ভারসাম্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি আসলে ন্যায় বিচারের সাথে সম্বন্ধযুক্ত। পৃথিবীর যে কোনো বিচার বিভাগে দাড়িপাল্লা দেখতে পাবেন আদালতের একটি প্রতীক হিসেবে। দেখবেন এক অন্ধ মহিলা মূর্তি দাড়িপাল্লা ধরে দাঁড়িয়ে আছে, বা শুধু দাড়িপাল্লা ঝুলানো আছে। কারণ আপনার পক্ষে ন্যায় বিচার পাওয়া সম্ভব নয় যতক্ষণ না ভারসাম্য খুঁজে পাবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কি ভারসাম্যের প্রতি নির্দেশ করেছেন, মিজানের কথা কোরআনে এসেছে। তিনি মহাবিশ্বকে ভারসাম্যপূর্ণ করে সৃষ্টি করেছেন। তিনি বলেছেন আস-সামাআ রাফআ ওয়া ওয়াদাআল মিজান, আর তিনি আকাশকে সমুন্নত করেছেন এবং ভারসাম্য স্থাপন করেছেন। আল্লাহ তাতাগাউ ফিল মিজান, যাতে তোমরা দাড়িপাল্লা সীমালঙ্ঘন না করো। অর্থাৎ তোমরা হলে ভারসাম্যপূর্ণ জাতি, তাহলে ভারসাম্য ঠিক রাখা এবং ন্যায় বিচার করা ওতপ্রোতভাবে জড়িত। এখন আমাদেরকে যে মধ্যমপন্থী উম্মত বানানো হয়েছে, এই ঘোষণাটি কোথায় এসেছে? এটি সূরাতুল বাকারার এমন এক স্থানে এসেছে যা গভীর ভাবনার দাবি রাখে। আমাদের পূর্বে আসা এক জাতি সম্পর্কে আল্লাহ কথা বলছেন, যাদেরকে বই দেয়া হয়েছিল। ঠিক যেমন আমরা একটি জাতি এবং আমাদেরকেও একটি বই দেয়া হয়েছে। তাদেরকে একটি কিতাব দেয়া হয়েছিল, তারা তাদের কিতাবের সাথে বহু শতাব্দী পার করেছে। আর আজ 2021 সাল, আজ যখন আমরা তাদের সম্পর্কে পড়ছি, আমাদেরকেও একটি কিতাব দেয়া হয়েছে, আর আমাদের উপরেও বহু শতাব্দী পার হয়ে গেছে। তাহলে আমাদের এবং তাদের মাঝে একটা কমন বিষয় রয়েছে। তাদেরকে একটি বই দেয়া হয়েছে, আর তারা এর সাথে অনেক শতাব্দী অতিক্রম করেছে। আমাদেরকেও একটি বই দেয়া হয়েছে, আর আমরাও এর সাথে অনেক শতাব্দী অতিক্রম করেছি। তারপর আল্লাহ বলছেন এই কিতাবের মাধ্যমে একতাবদ্ধ হয়ে নিজেদের শক্তিশালী করার বিপরীতে তারা নিজেদের মাঝে বিভক্তি তৈরি করল, পরস্পর সংঘর্ষে লিপ্ত হলো এবং পরস্পরকে হত্যা করল। আর তারা তাদের কিতাবের জ্ঞানকে ব্যবহার করল এক গ্রুপের উপর অন্য গ্রুপের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার কাজে। ওমা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলম বাগিয়াম বাইনাহুম, তারা মতভেদ করেনি জ্ঞান আসা ব্যতীত, বিশেষ করে জ্ঞান আসার পর এক দলকে অন্য দলের উপর বড় করে তোলার ব্যাপারে তারা মতভেদে জড়িয়ে পড়ল। সুতরাং জ্ঞান ব্যবহার করা হলো এই দল সেই দলের মতকে খণ্ডন করার জন্য। এই দলের লোকেরা কাফের না ওই দলের লোকেরা কাফের, এই দলের রক্ত হালাল না ওই দলের রক্ত হালাল। আমাদের আগের জাতির লোকেরা এগুলো করত। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোনটা হালাল আর কোনটা হারাম, কিন্তু তারা আল্লাহর আদেশের সাথে মশকরা করল। জাস্ট আমাকে এমন একটি উপায় বলে দিন যেন আমাকে এটা মানতে না হয়, আর আমি নিজেকে যেন দোষ না দিয়ে থাকি। আল্লাহ এই জাতি সম্পর্কে আরও বলছেন, যখন তাদেরকে এই কিতাব দেয়া হয়েছে, কেউ যখন তাদেরকে এই কিতাবের কথা মনে করিয়ে দিত, তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত। যুদ্ধ ঘোষণা করত। আল্লাহ তাদের মুনাফিকি সম্পর্কে বলেছেন, তারা কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই একে অন্যর রক্ত ঝরাত। তাদের বিশাল এক দায়িত্ব দেয়া হয়েছে, তারা তো একটা উম্মাহ ছিল। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উম্মার একটি শরীরের মতো হওয়ার কথা। তাই আল্লাহ তাদেরকে বললেন, লা তুসফিকুনা দিমাআকুম ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, তোমরা একে অন্যের রক্ত ঝরাবে না। তিনি সেই সময়ের মুসলমানদের এই কথা বললেন। তিনি তাদেরকে বললেন, তোমরা একে অন্যের রক্ত প্রবাহিত করবে না এবং পরস্পরকে স্বদেশ থেকে বহিষ্কার করবে না। তোমরা একে অন্যকে নিজেদের বাড়ি থেকে বহিষ্কার করবে না। সুম্মা আকরারতুম, অতঃপর তোমরা সবাই তা মেনে নিয়েছিলে। ওয়া আনতুম তাশহাদুন, এবং তোমরাও সাক্ষী ছিলে। সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম, অতঃপর তোমরাই তো তারা যারা নিজেদেরকে হত্যা করেছ। ওয়া তাখরুজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, এবং তোমাদের মধ্য থেকে একটি দলকে তাদের গৃহ থেকে বের করে দিচ্ছ। তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নিজেরা তাদের বিরুদ্ধে অন্যায় ও সীমালঙ্ঘন করে পরস্পরের সহযোগিতা করেছ। অর্থাৎ তোমরা মুসলমানরা, মানে সেই সময়ের ইসরায়েলিরা, আক্রমণাত্মক পদক্ষেপ নিচ্ছ অন্য মুসলমানদের বিরুদ্ধে, সেই সময়ের আরেক ইসরায়েলিদের বিরুদ্ধে। এরপর এই সব কিছুর উপরে যখন তারা এই অন্যায় কাজে নিয়োজিত ছিল, একদল বিশ্বাসী অন্য আরেক দল বিশ্বাসীর বিরুদ্ধে যখন পরিস্থিতি একেবারে খারাপ হয়ে পড়েছিল, যখন মুসলমানরা একে অন্যের বিরুদ্ধে লড়াই করে, তখন কি হয়? আগের দিনে যখন ইসরায়েলিরা পরস্পর যুদ্ধে লিপ্ত হয়েছিল, তাদের সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছিল। তখন বাইরের জাতির লোকেরা তাদের উপর আক্রমণ চালিয়েছিল, কারণ তাদের শক্তি ক্ষয় হয়ে গিয়েছিল পারস্পরিক যুদ্ধে। আর যখনই কোনো জাতি দুর্বল হয়ে পড়ে, তখন অন্য জাতি এর সুযোগ গ্রহণ করে। এমনটাই ঘটে।
কোনো জাতিকে দুর্বল করার সবচেয়ে কার্যকরী উপায়, রাশিয়ানরা বর্তমানে যুক্তরাষ্ট্রের ব্যাপারে এটা ভালো বুঝে, কোনো জাতিকে দুর্বল করার সবচেয়ে কার্যকরী উপায় হলো নিজেদের মাঝে দ্বন্দ্ব সংঘাত বাঁধিয়ে দেয়া, ঠিক কিনা? তাই যখন সে সময়ের মুসলমানরা একে অন্যের বিরুদ্ধে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ল, তখন সিরিয়ানরা, ব্যাবিলনীয়রা, সে সময়ের শক্তিশালী জাতিগুলো, যারা শক্তির দিক দিয়ে ইসরায়েলিদের